এবার বারুইপুরের দিকে নজর রাখতেই হবে, কারণ বারুইপুরে ভাড়া বাড়িতে কোটি টাকার মাদক। আরো একবার জানিয়ে রাখি, বারুইপুরে ভাড়া বাড়িতে কোটি টাকার মাদক, কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। বারুইপুরের খোদার বাজারে উদ্ধার এই নিষিদ্ধ কোটি টাকার মাদক, যেখানে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আরো একবার জানাই, বারুইপুরের ভাড়া বাড়ি থেকে কোটি টাকার মাদক উদ্ধার, কোটি টাকার মাদক সহ গ্রেফতার দুই। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, দুটো বিষয়, এত টাকার মাদক এলো কোথা থেকে, আর যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি? একদমই বারুইপুরের যে খোদার বাজার মন্ডলপাড়া রয়েছে সেখানে আমরা রয়েছি। এই যে পিছনের যে বাড়ি, সেই বাড়িতেই তারা ভাড়ায় থাকছিলেন গত 1 বছর ধরে, এবং তিনি একটি দোকান চালাতেন বলে স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন। এই বাড়িতেই তারা থাকতেন এবং এখানে এসটিএফ এর দল তারা আসেন এবং তারা এসে হানা দিয়ে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে প্রায় কোটি টাকার উপরে মাদক উদ্ধার হয়েছে, নগদ টাকা উদ্ধার হয়েছে প্রায় 25 লক্ষ টাকারও বেশি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে মুখলেসুর শেখ, তিনি উস্তির বাসিন্দা, এবং তার সঙ্গে আরো একজন রয়েছেন সেরিনা বিবি। এই দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং এই বাড়িতে এখনো পর্যন্ত বেশ কিছু গহনা, সোনার গহনা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যা জানা যাচ্ছে, এবং তারা সেই গহনার পরিমাণ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে। এই কোটি টাকার মাদক কোথা থেকে এখানে এলো এবং তা নিয়ে যেমন তাদেরকে জিজ্ঞাসাবাদ, স্থানীয় মানুষজন তারা বলছেন যে সেইভাবে এলাকার মানুষের সঙ্গে মিশছেন না, কিন্তু তাদেরকে এলাকায় দেখেছেন এবং আমরা কথা বলবো, দেখেছেন যাকে গ্রেপ্তার করলো। আচ্ছা, অর্পণ সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারুইপুরে ভাড়া বাড়িতে কোটি টাকার মাদক, কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। যেমনটা জানা যাচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে 1 বছর ভাড়া, 1 বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মুখলেস শেখ, আর তাকেই গ্রেফতার করা হয়েছে। সঙ্গে নগদ টাকাও উদ্ধার হয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে 1 বছর ধরে ভাড়া থাকতো, কি বলে ভাড়া নিয়েছিল, বাড়িওয়ালা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, বাড়িতে এই চিকিৎসকের বাড়িতে দীর্ঘ 1 বছরেরও বেশি তিনি ব্যবসার জন্য এখানে থাকার জন্য বাড়ি চেয়েছিলেন, এবং যিনি চিকিৎসক রয়েছেন তিনি তার পরিচয়পত্র নেওয়ার পরেই তার একতলার বাড়িতে তারা থাকতে অনুমতি দেন। এবং বারুইপুরে তার একটি দোকান রয়েছে, স্টেশনারি দোকান। অনেকেই বলছেন পুলিশের কাছে তারা যা বয়ান দিয়েছেন বা এসটিএফ এর কর্তাদের কাছে তারা যা বয়ান দিয়েছেন, আলু পেঁয়াজের তাদের একটি ব্যবসা রয়েছে, অর্থাৎ এই ব্যবসার আড়ালে এই মাদক ব্যবসায়ী চলতো, এমনটাই পুলিশের কাছে খবর যায়। এবং এরপরে জায়গা থেকে জানতে চাইবো যে অন্য ব্যবসা করতেন, সেই ব্যবসার আড়ালে এই মাদক কারবার, যেখানে কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে, কোন সূত্রে পুলিশ জানতে পারলো? তাকে যে পাকড়াও করা হলো, ঠিক কোন সূত্রে? দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে মুর্শিদাবাদের একটি মাদক কারবারিকে এসটিএফ গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি ফোন নাম্বার উদ্ধার হয়। সেই ফোন নম্বর ধরেই এই মাদক কারবারির খোঁজ মেলে এবং গোপন সূত্রে তার পরিচয় জানার পরেই এই মণ্ডলপাড়াতে আসে এসটিএফ এর দল। প্রায় 8 জনের একটি দল তারা এসছেন। দুপুর নাগাদ তিনি আসেন এবং এই বাড়িতেই প্রদীপকে বলবো, সেই বাড়িতে এখনো পর্যন্ত পুলিশের কর্তারা যেমন রয়েছেন, তার সঙ্গে এসটিএফ এর কর্তারাও তারা রয়েছেন, এবং তারা এখানে এসে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সেরিনা বিবি সহ মুখলেসুরকে তারা যেমন গ্রেপ্তার করে, এবং তার বাড়ি থেকেই এখনো পর্যন্ত নগদ টাকা যা গণা হয়েছে সেটা যা জানাচ্ছেন যে প্রায় 25 লক্ষ টাকারও বেশি নগদ টাকা, 1 কোটি টাকার উপরে হেরোইন এখনো পর্যন্ত তার এই বাড়ি থেকে পাওয়া গেছে। এবং এই জায়গা থেকেই জানতে চাইবো যে 1 কোটি টাকার মাদক সঙ্গে 25 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এই জায়গা থেকেই প্রশ্ন, যে শুধু কি এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারাই, নাকি এর সঙ্গে আরো অনেকে যুক্ত আছে বলে মনে করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কি তল্লাশি অভিযান চলছে? এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তার সঙ্গে যেমন বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন, এসটিএফ এর কর্তারা রয়েছেন, এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় কয়েকজনেরকেও তারা এই খবরের দিকে নজর